বন্ধুই একসময় কাল হয়ে দাঁড়াবে। আমরাও দিন শেষে রাতের বেলা গিয়ে কোথাও না কোথাও একা একা কাঁদি। আয়নাতে আমরা যে প্রতিবিম্ব খুঁজে পাই নিজেদের, সেটিও আমাদের বন্ধু। কেউ তোমার কখনো বন্ধু হতেই পারে না। 21 দিনের বেশি যেটা হয় সেটা আবেগ, সেটা মায়া, সেটা মোহ। চিরস্থায়ী বলে কিছু নেই, চিরস্থায়ী কোনো বন্ধুত্ব হয় না, কোনো সম্পর্ক হয় না। বন্ধুই একসময় কাল হয়ে দাঁড়াবে, বন্ধুই একসময় তোমাকে সব থেকে বেশি নিচে নামিয়ে দেবে, যে জায়গাটা তুমি ডিজার্ভও করো না। আসলে আমরা বন্ধু বলতে না শুধুমাত্র মানে একজন মানুষকে বুঝি। আমরা সবসময় বন্ধু বলতে বুঝি মানুষ পাশে আছে মানে বন্ধু আছে। কিন্তু বন্ধু না অনেক রকমের হয়ে থাকে। যেমন এই যে প্রকৃতি আমাদের বন্ধু, মাটি আমাদের বন্ধু, রবীন্দ্র সরোবর আমাদের বন্ধু, গান, বই আমাদের বন্ধু, আয়নাতে আমরা যে প্রতিবিম্ব খুঁজে পাই নিজেদের, সেটিও আমাদের বন্ধু। তো বন্ধুত্ব বলতে গেলে শুধু যে একজন রক্তে মাংসে করা মানুষ হতে হবে এর কোনো মানে নেই। বন্ধুত্ব যদি আমরা করতেই চাই আর বন্ধু যদি আমরা বানাতেই চাই, আমরা সবার আগে নিজেদের বন্ধু বানাতে পারি। কারণ আমাদের নিজেদের থেকে ভালো বন্ধু এই দুনিয়াতে কেউ হতে পারে না। আমি যতটা চিনি, আমি যতটা ভালোবাসি, আমি যতটা আগলে রাখি, এই জিনিসটা অন্য কেউ করবে না। যদি করেও থাকে সর্বোচ্চ 2 মাস বা 21 দিন। সাইকোলজি বলে থাকে 21 দিনের বেশি কেউ তোমার কখনো বন্ধু হতেই পারে না। 21 দিনের বেশি যেটা হয় সেটা আবেগ, সেটা মায়া, সেটা মোহ। কিন্তু 21 দিনেই একটা মানুষকে পুরোপুরিভাবে আমরা চিনে ফেলতে পারি। আর বন্ধু বলতে গেলে সবার আগে আমাদের নিজেদেরকে বন্ধু ভাবা উচিত। আয়নার সামনে দাঁড়িয়ে আমরা যখন নিজেদের সঙ্গে নিজেরা কথা বলি দিন শেষে, বা নিজেদেরকে নিজেরা বিভিন্ন ধরনের প্রশ্ন করি, আয়নাতে যে প্রতিবিম্ব আমরা দেখতে পাই, যেই ফেসটা আমরা দেখতে পাই, অনেক সময় আমরা বাইরের মানুষের কাছে সেম রিয়াকশনটা এক্সপ্রেস করতে পারি না। বাইরের মানুষ আমাদের যেটা দেয় সেটা সান্ত্বনা, কিন্তু দিন শেষে আমাদের নিজেকেই নিজেদের সামলাতে হয়, আগলে রাখতে হয়। তো আমার বন্ধু আমি আমার সঙ্গে বন্ধুত্ব করেই খুশি। আর বাকি যারা আমার জীবনে আসে তারা আমার শুভাকাঙ্ক্ষী, এরা আমার ভালো চায়। আজকে চাচ্ছে, কালকে নাও যেতে পারে, কিন্তু আমি সবসময় আমার ভালো চাইবো, এটা আমি জানি। এই কারণে আমার বন্ধু আমি, সকলেরই বন্ধু তাদের নিজেদের হওয়া উচিত। পারিপার্শ্বিক যাদের সঙ্গে আমরা মেলামেশা করি, এরা সময়ের সঙ্গে সঙ্গে আমাদের জীবনে আসে, সময়ের সঙ্গে সঙ্গেই বিলুপ্ত হয়ে যায়। চিরস্থায়ী বলে কিছু নেই, চিরস্থায়ী কোনো বন্ধুত্ব হয় না, কোনো সম্পর্ক হয় না। চিরস্থায়ী যেটা হয় সেটা শুধু আমাদের আত্মিক সম্পর্ক, নিজেদের আত্মার সঙ্গে নিজেদের। কেরানীগঞ্জের রুহিতপুরে গ্রিনভিল সিটিতে প্লট বিক্রি হচ্ছে কাঠাপ্রতি 1 লাখ টাকা ছাড়ে 8 লাখ টাকায়, আর এককালীন মূল্য পরিশোধে মাত্র 7 লাখ টাকায়। জীবনের মানে প্রত্যেকটা মুহূর্ত হাসি মুখে এনজয় করা, প্রত্যেকটা মুহূর্ত নিজেকে নিজে আরেকটু বেটার মানুষ হিসেবে তৈরি করা, এবং প্রত্যেকটা মুহূর্ত কিভাবে আমি ভালো থাকতে পারি, কিভাবে আমি চারপাশের মানুষকে ভালো রাখতে পারি, এই জিনিসগুলোর ওপর ফোকাস দেয়া। জীবন খুবই সুন্দর একটা জিনিস। আমরা রিসেন্ট জেনারেশনে এই সমাজে অনেক সুইসাইডাল কেস দেখতে পাচ্ছি। আমরা না খুব জলদি না অবসাদগ্রস্ত, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি ডিপ্রেশন, আমরা বর্তমান জীবনে না ডিপ্রেশনে খুব জলদি পৌঁছে যাই বা খুব জলদি চলে যায়। আমরা মনে করি আমাদের সঙ্গেই কেন, আমিই কেন, পৃথিবীতে আরও অনেক মানুষ আছে, তাদের সঙ্গে কেন নয়। কিন্তু একবার যদি আমরা সোশ্যাল নেটওয়ার্ক ওপেন করে দেখি, বা একবার যদি আমরা কোনো হসপিটালে গিয়ে দেখি, আমরা দেখতে পারবো আমাদের থেকে কত করুণ মানুষজন আছে। আমরা অনেক সময় এরমটা ভাবি, আমার পাটা কেটে গেল, বা আমার পাটা কেটে গিয়ে, বা আমার পাটা পুড়ে গেল কেন, আমার পাটা দেখতে খারাপ দেখাচ্ছে, আমার হাতটা পুড়ে গেল, হাতটা দেখতে খারাপ দেখাচ্ছে, আর কোনোদিনও আমার হাত ঠিক হবে না, পোড়ার দাগটা যাবে না। কিন্তু আমরা এটা কখনো ভাবি না যে যার হাত নেই, যে হাত দিয়ে কিছু করতেই পারছে না, যার পা নেই, যার কোনো ফ্যামিলি নেই, যে রাস্তায় পড়ে থাকছে, রাস্তায় বড় হচ্ছে, যার মা বাবা নেই, আমরা আসলে এই জিনিসগুলো না কখনো চিন্তা করি না। এমন অনেক মানুষ আছে রাস্তায়, এই যে রোজার মাঝে না খেয়ে রোজা রাখছে, না খেয়েই ইফতারের টাইমটা পার করছে। আমরা একবার যদি তাদের কথা চিন্তা করি, বা হসপিটালে গেলে আমরা যদি একবার ক্যান্সার পেশেন্টদের দেখে আসি, কিচ্ছু না, যারা কেমোথেরাপি দিচ্ছে ওদের দেখে আসি, বা ওদের প্যারেন্টসের মানসিক অবস্থা দেখে আসি, আমাদের না ডিপ্রেশন বলতে আমার মনে হয় না কিছু থাকবে। কারণ আমরা মনে করি আমরাই সবচেয়ে খারাপ আছি, কিন্তু আমরা কখনো এটা ফিল করি না আমাদের থেকেও খারাপ মানুষ হতে পারে। এমন অনেক মানুষ আমরা দেখছি যারা ডিপ্রেশনের একদম লাস্ট স্টেজে পৌঁছে গিয়েও হাসি মুখে সবার সামনে আসছে, হাসি মুখে হয়তো ক্যামেরা ফেস করছে, বা হাসি মুখে নিজেদের উজ্জ্বলতা, উচ্ছ্বাসতা প্রকাশ করছে। তাদেরও ডিপ্রেশন আছে, তারাও দিন শেষে রাতের বেলা একা একা কাঁদে, কিন্তু সকালবেলা তারাও আবার, যেমন ধরুন আমরা অভিনেত্রীরা, আমাদেরও ডিপ্রেশন আছে, আমরাও দিন শেষে রাতের বেলা গিয়ে কোথাও না কোথাও একা একা কাঁদি, অবসাদগ্রস্ত হয়ে যায়। কিন্তু দিন শেষে যখন আমরা সকাল হয়, আবার আমাদের মেকআপ নিয়ে রোজ কাজে বাহির হয়ে যেতে হয়। তো ডিপ্রেশনে পড়া আসলে আমাদের, যদি আমরা কখনো কেউ ডিপ্রেশনে পড়ে থাকি, আমাদের নোটিস করতে হবে আমাদের থেকে খারাপ মানুষজনেরা কে আছে, তাদেরকে একবার এক্সপ্লোর করে এলেই চলবে, অনেকাংশে ডিপ্রেশনগুলো কমবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।